আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আজকে পড়াবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই বইটার চ্যাপ্টার 7B নিয়ে আলোচনা করব। 7B করার আগে এটা হলো ল্যাপ্লাস রূপান্তর পদ্ধতি দ্বারা সীমামান সমস্যা। 7 এটা আমরা যখন করছি তখন শুধু সীমামান সমস্যাটা বের করছি। এবার ল্যাপ্লাস রূপান্তর করব, মানে ল্যাপ্লাসটা অ্যাপ্লাই করব। এটার জন্য কয়েকটা সূত্র আছে। সূত্রটা হলো এটা যে ডেল ইউ, এটা ইউটা কিন্তু বড় হাতের, ডিভাইডেড ডেল টি এরকম যদি থাকে, এটাকে যদি আমরা ল্যাপ্লাস রূপান্তর করি তাহলে এটা এটা হয় যে এস ইউ মাইনাস ইউ বড় হাতের থাকবে, আর এটা হলো ইন্টু এক্স কমা জেরো, এটা হবে। সবসময় মনে রাখবো যে নিচে টি থাকলে এটা হয় ডেল ইউ ডিভাইডেড ডেল টি, মানে নিচে টি থাকবে, তখন তখন হবে হলো এস ইউ মাইনাস ইউ ইন্টু এক্স কমা জেরো। এরপরের সূত্রটা হলো ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স। যদি এক্স থাকে আর ডেল ইউ বাই ডেল এক্স, এখানে এটা যদি আমরা ল্যাপ্লাস করি এল দিয়ে, তখন ডাইরেক্টলি ডিফারেন্সিয়েশন হয় যে ডি ইউ ডিভাইডেড ডি এক্স, ডেল ইউ থেকে ডি ইউতে চলে আসে যদি ল্যাপ্লাস করি। আবার তাই এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি যে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার, তাহলে যেহেতু স্কোয়ার তার মানে হয়তো ডি স্কোয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কোয়ার, এটা হবে। তারপর আর একটা সূত্র, এটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। যদি আমরা এতক্ষণ করছি শুধু ল্যাপ্লাস, এবার আমরা করবো হলো বিপরীত ল্যাপ্লাস। এটা অঙ্কের শেষে করতে হয়। বিপরীত ল্যাপ্লাস যদি করি যে ওয়ান ডিভাইডেড এস প্লাস টু, টু মানে এখানে যে কোনো কিছু থাকতে পারে, যদি যে কোনো কিছু থাকে সেই অনুযায়ী আমরা লিখবো যে ই টু দি পাওয়ার মাইনাস এখানে যেটা থাকবে এস প্লাসের পর যেটা থাকবে সেটা ইন্টু টি, টিটা সবসময় লিখতে হবে। এই আর একটা সূত্র হলো, এটা খুবই ইজি, এল ইউকে যদি করি শুধু ইউকে, তাহলে ছোট ইউ হয়ে যায়। এই এই হলো ল্যাপ্লাসের সূত্রগুলো। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথগুলো করব। আসলে সীমামান সমস্যা এগুলো হলো, প্রত্যেকটা সীমামান সমস্যা, এগুলো আমরা ল্যাপ্লাস প্রয়োগ করে করব। তাহলে এক্সাম্পল 3 নম্বর, এটা আমরা দেখি যে ফাইন্ড দ্য সলিউশন অফ ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু টু ডেল ইউ ডিভাইডেড ডেল টি প্লাস ইউ। এখানে শর্ত দেওয়া আছে তো ইউ এক্স কমা জেরো, তো আমরা কিন্তু একটু আগেই একটা সূত্র দেখছি, তো এস ইউ মাইনাস ইউ এক্স কমা জেরো। এই জিনিসটা আসলে সবসময় থাকবে এই প্রশ্নে, মানে এই শর্তটা কিন্তু সবসময় দেওয়াই থাকবে, এই শর্ত। আমরা সূত্র অ্যাপ্লাই করতে তাহলে ইজি হবে। এখানে কি আছে, তো ডেল ইউ ডিভাইডেড ডেল টি, তো টি, এখানে কিন্তু এই শর্তটা অ্যাপ্লাই হবে। এখানে কি হবে, এস ইউ মাইনাস ইউ, তো এটা আমরা ডাইরেক্টলি বসাই দেব। আচ্ছা, আমি ম্যাথটা সলভ করার মানে করতেছি, এটা ঠিকভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব আর কি, আপনারা সবাই দেখুন। এখানে কি প্রদত্ত সমীকরণ, এই সমীকরণটা আমরা ফার্স্টে তুলে নিছি, তারপর উভয় ক্ষেত্রে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই, এলটা যুক্ত করে দিব এই প্রত্যেকটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এল যুক্ত করে দিলাম ইকুয়াল টু টু, তারপর এল যুক্ত করে দিব প্লাস এল যুক্ত করে দিব এই ইউ এর সাথে, তারপর সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তো ডেল ইউ বাই ডেল এক্স, এটা যদি ল্যাপ্লাস করি তাহলে কি হয়, সূত্র তো একটু আগে আমরা দেখছি, তো ডিউ বাই ডি এক্স, তো ডিউ বাই ডি এক্স এটা হয়। তারপর এল, তো ডেল ইউ বাই ডেল টি, তো টি থাকলে কি হয়, টি থাকলে হলো এস ইউ মাইনাস, তো সূত্রে যেটা থাকবে এটা, এটা আমরা বসাই দিলাম। এটা জাস্ট মনে রাখার জন্য আমি কিন্তু বলতেছি। এস ইউ, তো টি থাকবে, তখন আমরা এস ইউ মাইনাস, আমরা তখন কোশ্চিনে দেখবো যে এটা কি আছে, তো ইউ এক্স কমা জিরো, তাহলে আমাদের কিন্তু ভুল হবে না। প্লাস এখানেও ইউ আছে বড় ইউ, এটাকে ল্যাপ্লাস করলে ছোট ইউ হয়ে যায়। এই এখন আমরা হলো এই ডি ইউ ডিভাইডেড ডি এক্স, এটা আমরা এক সাইডে রাখবো, আর এগুলো সব কিন্তু আমরা টু দিয়ে গুণ করে দিছে, টু দিয়ে গুণ করে দিলে এরকম হয়। তারপর এখানে হলো ইউ এক্স কমা জিরো, এটার মানটা বসাই দিলাম সিক্স ই টু দি পাওয়ার মাইনাস তো থ্রি এক্স, এটা বসাই দিলাম প্লাস ইউ, এগুলো সব এটাকে শুধু এখানে রাখবো, এই সাইডে রাখবো, আর বাকিগুলো তো এস ইউ ইউ এগুলোকে আমরা সব
বাম সাইডে নিয়ে আসবো। টু এস ইউ আছে, এখানে -2 SU -U হয়, আর এখানে মাইনাস 6×2 = 12 -3x হয়। এখান থেকে ইউ যদি কমন নিই তাহলে থাকে হলো মাইনাস ইউটা কমন নিছি, তো মাইনাস ইউটা যদি কমন নিই তাহলে থাকে 2s + 1, আর ইউটা কমন নেওয়া, আর এখানে যা আছে তাই। এই লাইনটাই আমি আবার তুলে নিছি। তুলে নেওয়ার পর এখান থেকেই এটাকে আমরা কিন্তু 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন আমরা লক্ষ্য করব যে এখান থেকে আমরা কিভাবে সমাধানটা বের করতে পারি। যেহেতু এখানে কোনো স্কোয়ার জাতীয় কিছু নাই, তার মানে আমাদের এটা আমরা কিন্তু অনেক পদ্ধতিতেই অ্যাপ্লাই করতে পারি। তো কিছুক্ষণ আমরা যেগুলো করছি চ্যাপ্টার 4-এ, অক্সিলারি ইকুয়েশন, তারপর কমপ্লিমেন্টারি ফাংশন, CF, এইভাবে আমরা কিন্তু নির্ণয় করছি। কিন্তু এখানে কিন্তু শুধু আছে du/dx, এখানে কিন্তু স্কোয়ার জাতীয় কিছু নাই, তো ডি স্কোয়ার এরকম কিছু কিন্তু নাই। তাহলে এটা আমরা এই নিয়মে করব, তাহলে খুব ইজিলি করতে পারবো যে ইন্টিগ্রাল ফাংশনটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি ইন্টিগ্রাল ফাংশনটা। তখন এরপর আমরা বের করতেছি ইন্টিগ্রাল ফাংশন বের করার নিয়ম হলো মাইনাস মানে হলো তো ইউ এর সহগের আগে কি আছে, মাইনাস আছে না, এই মাইনাসটা দিছি, ইন্টিগ্রেশন এই সহগটাকে ইন্টিগ্রেশন করব, আর যেহেতু ইন্টিগ্রেশন চিহ্ন দিছি ডিএক্স, তাহলে যদি এটা তো ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে মাইনাস এটা একসাথে এইভাবে থাকবো, আর এই ডিএক্স যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয় হলো শুধু এক্স। তাহলে এখন এটাকে আমরা 1 নংয়ের উভয় পাশে গুণ করে দিছি, তাহলে গুণ করে দিলাম, তো du/dx ইন্টু এটা -2s + 1 ইউ থাকবে গুণন এটা, আর এই ডান সাইডে 12 e⁻³ গুণন এটা। এরপর খুবই সাবধানে আমরা অঙ্কগুলো করব, এটা কিন্তু বারবার ভুল হয়। আমি অনেকবার ট্রাই করছি বাসায়, নিজে ট্রাই করছি আসলে, আমার কিন্তু অনেকবার ভুল হয়েছে। আপনারা সবাই অনেক ধৈর্য সহকারে এবং বুঝে শুনে এই হিসাবগুলো করবেন, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর পরের লাইনটা আমি দেখাচ্ছি। এখানে কি করা হয়েছে, এখানে হলো ডিইউ, এখানে একটা কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়েছে, এই পুরাটুকু কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে। কি সূত্র? এটা হলো তো ddx অফ ইউভি এর কিন্তু একটা সূত্র আছে, তো এটা ইউভি যদি করি এইটাকে, তাহলে কিন্তু এই লাইনটা আমরা পাই। এই লাইনটা আমরা কীভাবে পাই, তো যদি এটাকে এখান থেকে আমরা এখান থেকে আমি দেখাই যে এটা যদি আমরা এটা যদি ভি হয় তাহলে কি হয়, একবার যদি ইউকে অন্তরীকরণ করি তাহলে ভি স্থির থাকবে, আবার যদি ইউ স্থির থাকবে, তারপরে ভিকে অন্তরীকরণ করব, ভিকে যদি অন্তরীকরণ করি তাহলে হয় হলো e⁻, যেটা এটা থাকবে, আবার এটা কিন্তু এক্স না, তাহলে এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে এক্সকে করলো 1, তাহলে এটা সামনে চলে আসবে, এই জন্য মাইনাস হয়ে গেছে। তাহলে ইউভি এর সূত্র পড়ছে এখানে। আর এখানে আমরা হিসাব করে দিছি যে e⁻³ এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিছি, তাহলে গুণ করে দিলে হয় হলো -x দিয়ে গুণ করে দিছি, তাহলে হয় হলো -2x sx - x। তারপরের লাইনে ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করে দিলে এরকমই হয়, এটাকে ইন্টিগ্রেশন করে দেব, কারণ dxটা আমরা কাটাকাটি করব, এই জন্য উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন যদি এখানে করি, এখানে কি করা হয়েছে, এখানে এই যে যোগ বিয়োগ করা হয়েছে, তাহলে -3x - x করলে হলো 4x। তারপর হ্যাঁ, এই তো এখানেও কিন্তু আমরা হিসাবটা করে দিছি, এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি। পরবর্তী লাইনে আমি আসলে দেখাচ্ছি এই জিনিসটা। এখানে এরপরে এটা কাটাকাটি চলে গেল, ইন্টিগ্রেশন আর ddx এটা কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে এখানে শুধু থাকে ইউ, আর এখানে থাকে হলো e⁻, 12 এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, e⁻x মানে যেটা থাকবে সেটা করলে তো ওটাই হয়, কিন্তু এটা তো এক্স না, তাই না, এটা তো এক্স না, তাহলে এক্স এর সহগ দিয়ে ভাগ দিতে হবে। এক্স এর সহগটা কীভাবে বের করবো, এখান থেকে যদি এক্সটা কমন নিই এই লাইন থেকে, তাহলে থাকে হলো এটা, তাহলে এটাকে দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো নিচে, তো ভাগ দিয়ে দিলাম, এই প্লাস সি।
কারণ ইন্টিগ্রেশন ধ্রুবক হলো সি। আর এখানে হলো ইউ, আর এটাকে ই টু দি পাওয়ার এটা দিয়ে ভাগ দিয়ে দেবো। ভাগ দিয়ে দিলে এই জিনিসগুলো তো সেমই থাকে। -12, এখান থেকে যদি -2 কমন নিই তাহলে s+2 থাকে এখানে, s+2 এটা কিন্তু 2, s+2। আচ্ছা, s+2 আর এখানে উপরে এটা থাকে, এটার সাথে এটা ভাগ দিছে, তো এই জিনিসটা ভাগে চলে গেছে, প্লাস সি এটার সাথে ভাগে চলে গেছে, এটা কিন্তু প্লাস চিহ্ন। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে 2 আর 12 কাটাকাটি করলে 6 হয়, তাহলে s+2 থাকে, আর মাইনাস মাইনাসেও কাটাকাটি হয়। তারপর এখানে যদি এই এর পাওয়ারগুলো, এর পাওয়ার যেগুলো আছে সেগুলো যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়। তাহলে এটা যদি মাইনাস, তাহলে উপরে যদি যায় তাহলে প্লাস হয়, তো প্লাস 2sx। আর এটাও যদি -x আছে, উপরে গেলে +x হয়। এটা যা আছে তাই থাকবে। আর এখানে এটা যা আছে তাই পরবর্তী লাইনে। আর এখানে হলো যোগ বিয়োগ করছি, তাহলে -4x + x, তাহলে বিয়োগ করলে হয় হলো -3x। আর এটা যা আছে তাই, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা লক্ষ্য করব যে আমাদের সত্যটা কি দেওয়া আছে। সত্য কিন্তু আরও দেওয়া আছে, তো x > 0, তাহলে x > যদি 0 হয়, t > 0, তাহলে একটা জিনিস নিয়ে আমরা যদি ধরি x > যদি 0 হয় তাহলে x টেন্ডস টু ইনফিনিটি। তার মানে কি x হলো 0-র চেয়ে বড়, তার মানে 0-র চেয়ে বড় কতটুক বড় সেটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে আমরা বলতে পারি যে x ইনফিনিটির সমান, মানে অসীম, অনেক বড় এরকম যে এত হবে। তাহলে যদি x যদি ইনফিনিটি হয় তাহলে কিন্তু c = 0 হয়। তো এখানে যদি আমরা x এর মানটা বসাই দিই, তো এই লাইনে যদি ইনফিনিটি বসাই দিই তাহলে কিন্তু c এর ভ্যালুটা কিন্তু 0 পাওয়া যায়। আমরা বসাই দেখলেই বুঝতে পারবো, এটা কিন্তু ইজি, মুখে মুখে বসানো যায়। এখানে যদি ইনফিনিটি বসাই, এখানে যদি ইনফিনিটি বসাই, তাহলে কিন্তু পুরো ভ্যালুটাই 0 হয়ে যাচ্ছে, c এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালুটা 0। আর একটা বিষয়, এই চ্যাপ্টারের মানে 7-এর ভির 3টা ম্যাথ আমি করাবো। 3টা ম্যাথেতেই সি এর ভ্যালুটা কিন্তু 0। এভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি, সি এর ভ্যালু সবসময় 0 হবে। আর আমরা যদি ওইভাবে মানে বোঝার ট্রাই করি তাহলে কিন্তু সি এর ভ্যালুটা 0 আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা, তারপর সি এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে আমরা এটা 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে যদি বসাই দিই তাহলে ইউ, এটা হলো 2 নম্বর ইকুয়েশনটা একবার লিখে নিছি। এখান থেকে যদি আমরা সি এর ভ্যালুটা বসাই তাহলে এই পার্টটুকু ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকে হলো শুধু এইটুক। তাহলে এখন আমরা উভয় পক্ষে বিপরীত ল্যাপ্লাস করে পাই। তো আমি একটু আগে বলছিলাম যে বিপরীত ল্যাপ্লাসের একটা সূত্র, তো এটা আমরা লাস্টে অ্যাপ্লাই করব। তাহলে যদি এইভাবে এরকম কিছু থাকে যে 1/s+2, মানে এখানে যে কিছু জিনিস থাকতে পারে সেটা যদি থাকে তাহলে e⁻⁻, এটা এখানে যেটা থাকবে সেটা ইন্টু টি। তাহলে এখানে কি আছে দেখি এখন আমরা, এইগুলো কিন্তু ধ্রুবক, তো c 6 e⁻3x এগুলো কিন্তু ধ্রুবক। তাহলে আর এই ইউএক্স যদি আমরা বিপরীত ল্যাপ্লাস করি তাহলে হয় হলো বড় হাতের ইউ এক্স, টি, কারণ বিপরীত ল্যাপ্লাসে টি আসে, তাই তো সূত্রেতে কিন্তু টি আসে, তো টি আসে, এই টি আসার জন্য এখানে হবে হলো এক্স, টি। আচ্ছা, তাহলে এইগুলো ধ্রুবক, তাহলে ধ্রুবক হিসেবেই থাকলো। আর এখানে s+2 আছে, তাহলে e⁻²t। এই হয় নির্ণয় সমাধান। এরপর আমি 4 নম্বর এক্সাম্পলটা সলভ করব। এখানে বলা আছে যে সলভ এটা du/dt = d²u/dx²। আর এখানে শর্ত দেওয়া আছে u x, 0, তো x, 0 t এর সাথে রিলেটেড, তাহলে এটা দেওয়া থাকবে, এটা = 3x 3 sin 2πx। আর আরও শর্ত দেওয়া আছে যে u 0, t = 0, u 1, t = 0। এগুলো কিন্তু সব বড় হাতের ইউ, এগুলো কিন্তু আমরা ল্যাপ্লাস করতে হবে, কারণ অঙ্ক করার সময় কিন্তু আমরা ছোট হাতের ইউ আনতে হবে, তাছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রদত্ত সমীকরণ,
এটা দেওয়া আছে। এখন আমরা উভয় পক্ষে ল্যাপ্লাস রূপান্তর করি, তাহলে এল দিয়ে গুণ দিয়ে দিলাম। তারপর এখানে যেহেতু ডেল ইউ ডিভাইডেড ডেল টি আছে, তাহলে এখানে ওই সূত্রটা পড়বে যে এস ইউ মাইনাস বড় হাতের ইউ এক্স কমা জিরো, হয়তো বড় হাতের ইউ এক্স কমা জিরো, এটা দেখে দেখে আমরা বসাই দেবো, ইকুয়াল টু এখানে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কোয়ার সূত্র পড়লো। এখন এখানে মান তো দেওয়াই আছে 3 সাইন 2 পাই এক্স, এটা আমরা বসাই দিলাম, এটা যা আছে তাই। এখন এটা আমরা বাম সাইডে রাখবো আর এটার সাথে রাখবো হলো এস ইউ, আর এই জিনিসটাকে আমরা ডান সাইডে সিঙ্গেলভাবে রাখবো, মানে একা, একে আমরা একা করে দিব এই জিনিসটাকে মেইনলি। এখন আমরা এখান থেকে তো এখানে ডি স্কোয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কোয়ার এরকম টাইপ আছে, তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন হয়তো কমপ্লিমেন্টারি ফাংশন এইভাবে করব অঙ্কগুলো। তাহলে এই নিয়মে যেহেতু আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডি স্কোয়ার ইউ মাইনাস এস ইউ, এটা এইভাবে থাকলো। আর ইউটা যদি এখন আমরা কমন নিই, তাহলে ডি স্কোয়ার মাইনাস এস, আর এটা যা আছে তাই। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা যদি বের করি, তাহলে কি হবে, আমরা কিন্তু চ্যাপ্টার 4-এ দেখে আসছি যে এম স্কোয়ার মাইনাস এস, এখানে ডিকে এম ধরা লাগে, ইকুয়াল টু 0, তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু এস, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এস। এই এখন কমপ্লিমেন্টারি ফাংশন হয় হলো C1 একটা ধ্রুবক আসবে, আর ই টু দি পাওয়ার রুট ওভার এটা এম এক্স, তো রুট ওভার এম প্লাস দিয়ে একবার লিখবো, আবার মাইনাস দিয়ে একবার লিখবো, হয়তো এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন আর অক্সিলারি ইকুয়েশন। এখন আমাদের কি বের করতে হবে, বের করবো হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। হয়তো পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বের করে, হয়তো এখানে আছে কি, এটা 1 ডিভাইডেড ভাগে চলে যাবে আর গুণ থাকবে এটার সাথে, সেমভাবে হয়তো 1 ডিভাইডেড এটা ভাগে চলে গেল, গুণ থাকলো এটা। তাহলে এটার একটা রুলস আছে, যেহেতু এটা সাইনের একটা ফাংশন, তাহলে আমরা কিভাবে করব, এটা তো উপরে আমরা লিখলাম ধ্রুবক হিসাবে পুরাটাই। এখন ডি এর জায়গায় আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, ডি এর জায়গায় আমরা বসাবো মাইনাস নিব, আর 2 পাই বসাবো। তো সাইনের সহগটা কি, সাইন এক্সের সহগ হলো 2 পাই, তাহলে 2 পাই তারপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2 মাইনাস এস, এটা যা আছে, তার মানে আগে একটা মাইনাস নিব, আর ডি এর ক্ষেত্রে 2 পাই হোল স্কোয়ার। তারপর এখানে আছে, এখানে উপরে যেটা আছে সেভাবেই থাকলো, আর এখানে মাইনাস থাকলোই, আর এই স্কোয়ার করে দিলে 4 পাই স্কোয়ার, মাইনাসটা আমরা একবার ডাইরেক্ট কমন নিছি এখান থেকে, তাহলে কমন নিলে 4 পাই স্কোয়ার থাকলো, আর মাইনাসে প্লাস এস, তাহলে এটা থাকলো, আর মাইনাস কাটা চলে গেল। তাহলে সিএফ প্লাস পিআই, যেহেতু সাধারণ সমাধানকে আমরা সবসময় ইউ এস মানে এক্স এস আকারে লিখবো, কারণ এর ভিতরে কিন্তু এত এস আছে, ফাংশন এক্স আছে, তাহলে এক্স আর এস এই ফাংশন থাকার কারণে এটা সাধারণ সমাধান ইউ এক্স কমা এস এভাবে লেখা লাগে। তাহলে সিএফ প্লাস পিআই, তাহলে সিএফটা আমরা কিন্তু বের করছি ওই পেজে, তো এটা হলো সিএফ, আর এটা হলো পিআই, হয়তো এটা বের করলাম। তাহলে এটা আমরা 1 নম্বর ইকুয়েশন। এখন আমাদের শর্ত দিয়ে পাই, শর্তটা কিন্তু হয়তো আমরা এখানে আছে, হয়তো এই শর্ত আর এই শর্ত ভালো করে দেখি, ইউ অফ 0t ইউ অফ 1t ইকুয়াল টু 0, তাহলে এই সাইডে আমরা লিখলাম ইউ অফ 0t ইউ অফ 1t ইকুয়াল টু 0। তাহলে আমরা যেহেতু বড় হাতের ইউ নিয়ে আমরা কাজ করতে পারবো না, ল্যাপ্লাস করতে হবে, আর ল্যাপ্লাসেরই অঙ্ক এটা, তাহলে ল্যাপ্লাস করে দিলাম, তাহলে ল্যাপ্লাস করলে হলো ইউ, ছোট হাতের ইউ হয়ে যায়, আর 0 টিটা ভ্যানিশ হয়ে যাবে, ল্যাপ্লাসের ক্ষেত্রে টি থাকে, মানে বিপরীত ল্যাপ্লাস যখন আমরা করছি লাস্টে তখন কিন্তু টি চলে আসলো, আর এখন যদি মানে খালি ল্যাপ্লাস করার পর টিটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ল্যাপ্লাস করলে টি ভ্যানিশ হয়, আর বিপরীত ল্যাপ্লাস করলে ওই টিটা ফিরে আসে। এই তাহলে টিটা ভ্যানিশ হয়ে গেলে এস চলে আসলো টি এর বদলে, এখানেও তাই 1 তো থাকবে, টিটা ভ্যানিশ হয়ে গেলে এস চলে আসবে, ল্যাপ্লাস করার রেজাল্টটা হলো এটাই হলো আমাদের তাহলে নতুন শর্ত, এটা আর এটা। তাহলে প্রথম শর্ত, তো এই শর্তটা 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে ইউ ইকুয়াল টু 0, এস, মানে এক্স এর মানের এখানে আমরা 0 বসাবো,
তাহলে এক্স এর মানের এখানে 0 বসালে ই টু দি পাওয়ার 0 মান 1, ই টু দি পাওয়ার 0 মান 1, তাহলে C1 প্লাস C2 থাকে, আর এখানে কিন্তু পুরোটা টার্ম 0 হয়ে যায়। তো এখানে যদি এক্স এর মান বসাই, কারণ সাইন 180 ডিগ্রির মান 0। ওকে, এখানে কিন্তু আমরা জানি যে সাইন 2 পাই এক্স আছে, তাহলে এক্স এর মান যদি 0 হয় তাহলে সাইন 0 হয়ে যাচ্ছে একবারে, তাহলে 0-র মান হলো 0, তাহলে এই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধু থাকে C1 প্লাস C2, তারপরের লাইনে হলো C1 প্লাস C2 ইকুয়াল টু 0, যেহেতু এই শর্ত ইকুয়াল টু 0, তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। সেমভাবে এই শর্তটা 1 নং সমীকরণে বসায়, তো এই শর্ত 1, s, তাহলে 1 নং সমীকরণে যদি বসাই তাহলে কি বসাবো, 1, তার মানে x এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে এখানে শুধু থাকবে রুট ওভার s, এখানেও রুট ওভার মাইনাস এক্স থাকবে, আর এখানে থাকবে, আর এটা হলো পুরাটাই 0 হয়ে যাবে, কারণ সাইন টোয়াইস পাই এক্স মানে হলো 1, তাহলে টোয়াইস পাই, তার মানে এখানে শুধু থাকবে 180 ডিগ্রি গুণন 2, তাহলে এই পুরো টার্মটু সাইন 180 ডিগ্রির মান হলো 0, তাহলে এই পুরো টার্মটুকু 0 হয়ে যাবে। তাহলে এখানে শুধু থাকবে C1 ই টু দি পাওয়ার রুট ওভার এস প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার এস, যেহেতু এক্স এর মান 1, তাহলে এটা সমান সমান 0, তাহলে এটাও 3 নম্বর ইকুয়েশন। তাহলে 2 আর 3 আমরা এখন সলভ করে C1 আর C2 এর ভ্যালু বের করব। এত 2 আর 3 সমাধান করে C1 আর C2 এর ভ্যালু, একটু আগে আমি বলছি যে এই চ্যাপ্টারের সব ম্যাথেরই C1 C2 এর ভ্যালু কিন্তু 0 হয়, তাহলে আমরা 0 লিখলাম। আবার যদি বুঝতে যদি এভাবে যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা সলভ করব। এই তো এটা হলো আমরা 2 নম্বর ইকুয়েশন লিখে নিছি, আর 3 নম্বর ইকুয়েশন। 2 নম্বর যেহেতু এখানে চলক আছে 3টা, মানে যদি আমরা সলভ করতে চাই এভাবে, এটা হলো আমরা একটা নিয়ম ফালাইছি, ম্যাট্রিক্স জাতীয় একটা নিয়ম, সেই নিয়মের মাধ্যমে আমরা সমীকরণ যদি সলভ করি তাহলে আমাদের 3টা চলক লাগবে। যদি এখানে কিন্তু 3টা চলক নাই, তার মানে একটা আমরা 0 ধরলাম, প্লাস 0, এখানেও প্লাস 0 নিলাম। যদি প্লাস 0 নিই তাহলে এই সাইডে যদি আমরা এটা বাদ দিই, মানে C1 এর ক্ষেত্রে তো C1 C2 ইকুয়াল দিলাম, C1 C2 ইকুয়াল টু 1, তাহলে C1 বাদ দিলাম, এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কিন্তু এখানে 0 হয়ে যায়, কারণ এত সহগ হলো 0। এখানেও তাই, C2 যদি এরকম করে ধরি এখানে 0 হয়ে যাচ্ছে। সেম ক্ষেত্রে এখানে যদি 1 ধরি তার মানে এই জিরোর এই টার্মটা থাকবে, মানে এই টার্মটা বাদ যাবে, আর এই দুইটা করলে থাকে হলো এত সহগ থাকে এটা। তাহলে C1 এর ভ্যালুটা যদি আমরা এই ইকুয়াল টু দিয়ে বসাই তাহলে 0 উপরে গেল, তাহলে 0 হয়ে যাচ্ছে। এইভাবে সলভ করা যায় C1 এর ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা C1 এর ভ্যালু C2 এর ভ্যালু কিন্তু জানি, তাহলে এটা আমরা 1 নম্বরে বসাই। 1 নম্বর ইকুয়েশনটা এটা আমি লিখে রাখছি। তারপর CU x, s, তাহলে C1 এর ভ্যালু 0, তাহলে এই দুইটাই বাদ চলে যাচ্ছে, এখানে শুধু থাকে এটা, এটা থাকলো। এখন আমরা বিপরীত ল্যাপ্লাস করে দিব, বিপরীত ল্যাপ্লাস করলে এস এর বদলে টি চলে আসবে, আর ইউটা বড় হাতের হয়ে যাবে, আর এটা ধ্রুবক থাকবে, আর এস এর সাথে যেটা থাকবে ই টু দি পাওয়ার মাইনাস সেটা ইন্টু টি। এটাই হলো নির্ণয়ের সমাধান। এখন এক্সাম্পল 5, এখানে কি বলা আছে ওই একই এক্সাম্পল 4 এর মতোই, সিমিলারলি এখানে এটা দেওয়া আছে যে ডেল ইউ ডিভাইডেড ডেল টি ইকুয়াল টু 2 ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার, আর এখানে শর্ত দেওয়া আছে এই দুইটা শর্ত, আর একটা শর্ত দেওয়া আছে তো এটা ইউ এক্স, 0, এটা কিন্তু আমাদের মেইন শর্ত। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন উভয় পক্ষে আমরা ল্যাপ্লাস করে দিব, ল্যাপ্লাস করলাম, এল দিয়ে অ্যাড করে দিলাম, তাহলে এখানে যেহেতু ডেল ইউ ডিভাইডেড ডেল টি আছে তাহলে এস ইউ মাইনাস এটা ইকুয়াল টু 2 এল ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার ইউ ডিভাইডেড ডি এক্স স্কোয়ার হবে। তারপর এখানে হলো এই স্কোয়ার টার্মটা আমরা এই সাইডে রাখবো বাম সাইডে, আর এস ইউটা এই সাইডে রাখবো, এই সাইডে মানে এটার সাথে রাখবো, তাহলে মাইনাস হয়ে যায়, আর এখানে যেটা থাকবে সেটাই, এটার মানটা খালি বসাই দিলাম, এই মানটা এই তো এটা দেখে বসাই দিলাম, যেহেতু মাইনাস আছে, আর 10 sin
4π(x). এখন এখান থেকে তো এটার সময় আমরা লিখতে পারি ডি স্কোয়ার, আর ইউটা ইউই থাকলো মাইনাস এস ইউ, এটা যা আছে তাই। ইউটা যদি এখন আমরা কমন নিই তাহলে থাকে 2d² - s। তাহলে এখন আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করব। তাহলে 2m² - s ইকুয়াল টু 0। তাহলে 2m² ইকুয়াল টু s, আর এখানে m² ইকুয়াল টু s/2, আর m ইকুয়াল টু +/√s/2। তাহলে CF হবে হলো C1 e⁻m, প্লাস দিয়ে একবার লিখবো x, তারপর এখন মাইনাস দিয়ে একবার লিখবো x। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো কার সাপেক্ষে? তো এটার সাপেক্ষে। এটা কিন্তু আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়েও করতে পারি। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু আমরা একই সারিতে করলাম, ইকুয়েশন দেওয়ার প্রয়োজন পড়ে না, চাইলেও আমরা দিতেও পারি, এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে আর কি। তখন আবার লেখা লাগবে যে 1 নং ইকুয়েশন হতে এই, আবার 1 নং ইকুয়েশন হতে CF। এখন আমরা এই CFটা বের করছি, তাহলে আমরা এখন বের করব PI, পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে PI হবে হলো 1/ এটা ইন্টু এটা যা থাকবে ডান সাইডে, এটাই 1/2d² - s ইন্টু -10 sin 4π(x). তাহলে এটা উপরে থাকলো, আর এখানে আমরা এখন খুব ধৈর্য সহকারে মানগুলো বসাই দেবো। যে ফার্স্টেই এখানে আমরা মাইনাসটা দিব যেহেতু সাইন ফাংশন, আর 2টা ওইভাবেই থাকবে। d² জায়গায় আমরা সাইন এক্সের সহগটা বসাই দেবো, হয়তো 4π, তারপর স্কোয়ার -s, আর এখানে মাইনাস তো থাকবেই। 4 × 4 = 16, 2 × 32 π² - s। তাহলে মাইনাসটা যদি এখন কমন নিই নিচ থেকে, তাহলে -32 π² + s। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল, তাহলে এখানে থাকে হলো 10 sin 4πx + s + 32 π²। তাহলে সাধারণ সমাধান u x, s, যেহেতু x আর s ফাংশন আছে, তাহলে x, s ইকুয়াল টু CF + PI। CFটা আমি কিন্তু বেরই করছি আগের পেজে, হয়তো এটা হলো CF, এটা তাহলে CF + PI, হয়তো CF + PI, হয়তো এটা হলো PI। তাহলে এখন আমরা শর্ত নিয়ে পাই, হয়তো কোশ্চেনে কিন্তু এই সাইডে দেওয়া আছে, হয়তো শর্ত u 0, t, u 5, t ইকুয়াল টু 0। তাহলে u 0, t, u 5, t ইকুয়াল টু 0 দিলাম। তারপরে যেহেতু বড় হাতের ইউ ছোট হাতের ইউ করতে হবে, তাহলে ল্যাপ্লাস করে দিব দুই সাইডেই। তাহলে ল্যাপ্লাস করে দিলাম, তাহলে ছোট হাতের ইউ হয়ে গেল 0t, তাহলে টিটা বাদ হয়ে এস হয়ে যাবে। এখানেও তাই, ইউ বড় হাতের থেকে ছোট হাতের হয়ে যাবে, আর 5ই থাকবে। টিটা বাদ হয়ে এখানে কিন্তু এস হয়ে যাবে। ভুল করছি, আপনার ঠিক করে নেবেন। এখন এখানেও একটু ভুল হয়ে গেছে, 5, s। আচ্ছা, এখানে আমরা লিখছি যে u 0, s ইকুয়াল টু 0 সত্যটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমরা তুলে নিছি। এখানে যদি এখন আমরা 0, s মানে x এর ভ্যালুটা 0, তাহলে x এর ভ্যালুটা যদি 0 বসে e⁻0 হয়ে যাবে পুরোটাই। তাহলে C1 থাকবে, C2 থাকবে, এখানেও 0 হয়ে যাবে, এই পুরোটাও 0 হয়ে যাবে, কারণ এই তো x। তাহলে sin 0° মান হলো 0। তাহলে 0 এখানে যাই থাকুক 0 হয়ে যাবে, তাহলে 0। তাহলে C1 + C2, আর এই শর্তটার মান হলো 0, তাহলে 0। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তারপর আর একটা আছে শর্ত u of 5, s ইকুয়াল টু 0, সত্যটি 1 নংয়ে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ এটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি উপরে লিখছি, না হলে পরীক্ষায় আপনারা কিন্তু এই একবার লিখলেই হচ্ছে। তো শর্তটা একবার দিবেন, তারপরে উল্লেখ করে দিবেন যে 1 নম্বরে বসিয়ে পাই, ডাইরেক্ট বসে দিবেন। তাহলে আমি কইছিলাম তো এখানে এখন আমরা u of 5, s ইকুয়াল টু 5 বসাই দেবো x এর জায়গায়, এত 5 বসাই দিলাম। আর এখানে যদি আমরা x এর জায়গায় 5 বসাই দিই, তাহলে 5, 4, 5 = 20, তাহলে 20 পাই, তার মানে পাই আছে, তার মানে 180°। তাহলে সাইন 180°-র মান 0, তাহলে এটা 0ই হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধু থাকে এটা, তাহলে এটা ইকুয়াল টু 0।
তাহলে এই দুইটা সমীকরণ যদি এখন আমরা সমাধান করি তাহলে C1 C2 এর ভ্যালু 0 হয়। এভাবে আমরা সমাধান করতে পারি ম্যাট্রিক্সের নিয়ম অ্যাপ্লাই করে। এভাবে C1 যদি বের করতে চাই তখন এটা বাদ, এই দুইটা দিয়ে আড়াআড়ি গুণ, মানে এইটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ, সহগ গুণ করলেও 0 হচ্ছে যেহেতু 0। তারপরে C2 যদি বের করতে চাই তাহলে এরকম থাকবে গুণ গুণ তাহলে 0, আর এখানে 1, তাহলে এটা এইটা থাকবে, এই সহগগুলো থাকবে e⁻⁵ s ডিভাইডেড 2 মাইনাস e⁻⁵ ইন্টু a√s ডিভাইডেড 2 এটা থাকবে। তাহলে C1 এর ভ্যালুটা হবে এটা ইকুয়াল টু, যদি এটা লিখি C1 ডিভাইডেড 0 ইকুয়াল টু এটা যদি লিখি তাহলে 0 হয়ে যাচ্ছে, নাই তো 0। তাহলে C1 আর C2 এর ভ্যালু যদি আমরা 1 নঙ্গে বসিয়ে পাই তাহলে শুধু থাকবে, এত 1 নম্বর সমীকরণ 0 হয়ে যাবে, এই পার্টটুকু 0 হয়ে যাবে, এই পার্টটুকু 0 হয়ে যাবে, তাহলে শুধু থাকবে এটা। তাহলে এটা বসায় দিলাম, তাহলে উভয় পক্ষে এখন আমরা বিপরীত ল্যাপ্লাস করে পাই। তো বিপরীত ল্যাপ্লাস করলে ছোট ইউ থেকে, এই তো আমরা একটু এখানেও ভুল করছি, এটা হবে বললো বড় ইউ, তাহলে বড় ইউ হয়ে গেল এস কমা এক্স কমা টি, এস এর থেকেও টি হয়ে গেল ইকুয়াল টু এটা যা আছে তাই থাকবে, এস প্লাস এস এর সাথে যা থাকবে e⁻, মানে সেটাই হবে মাইনাস দিয়ে সেটা লিখবো ইন্টু টি। ইহাই নির্ণয়ের সমাধান।